الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محبوبنا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আলহামদুলিল্লাহ সেই আল্লাহ পাকের শানে লাখো কোটি শুকর আদায় করছি, সুজুদ পেশ করছি যেই পরম করুণাময় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকে জুমাবার একটু আগের থেকে আমরা মসজিদে আসার বসার দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন সেই আল্লাহ পাকের শানে আমরা শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বাজান আমার ভাইরা, প্রতি জুমাবারে বিভিন্ন বিষয়ের উপরে বিষয় ভিত্তিক আলোচনা হয়। যেমন গত জুমায় আলোচনা হয়েছে মিজানের পাল্লা সম্পর্কে, এর আগে আজও আলোচনা হয়েছে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, এর আগে আলোচনা হয়েছে হাসর ময়দানের মানচিত্র, বিভিন্ন মুখে আলোচনা হচ্ছে। আজকে একটি স্বতন্ত্র বিষয় এনেছি, দান সম্পর্কে কিছু কথা আমাদের দরকার। আল্লাহ বলছেন 3 পারা সূরা বাকারার মধ্যে থেকে একখানা আয়াত এনেছি, 274 আয়াত। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়া, যারা তাদের ধন সম্পদ দিনে এবং রাত্রে
দিনে এবং রাতে প্রকাশ্যভাবে এবং গোপনীয়ভাবে যারা দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে পুরস্কার। পুরস্কারটা হলো কি? আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দানশীল মানুষগুলো যারা দিনে দান করে, রাতে দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, এই মানুষগুলোর জন্য আলা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, আলা হুম ইয়াহজানুন, এবং তাদের জন্য কোনো চিন্তাও নাই। সকল ভয় ভীতির থেকে তারা ঊর্ধ্বে, তাদের জন্য দুনিয়ার জীবন, কবর জগৎ, আখিরাত জগৎ, কোথাও কোনো ভয় নাই, চিন্তাও নাই। এই মানুষগুলো সফলকাম হবে পারলৌকিক জিন্দেগিতেও। এই মানুষগুলো আল্লাহর বন্ধু। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক পরিষ্কার বলছেন, আস-সাখিরু মিন্নি ওয়া আনা মিনহু। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, দানশীল মানুষগুলো আমার বন্ধু এবং আমি আল্লাহ দানশীল মানুষগুলোর বন্ধু। কত চমৎকার সংবাদ! দানশীল মানুষগুলোকে আল্লাহ পাক তার বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছেন। আমার বাজান, আমার ভাইরা, এই দানশীল মানুষগুলোর জন্য কবরে কোন আযাব নাই। আমার বাজান, আমার ভাইরা, চারটি কাজ যেই মানুষগুলো করবে এবং চারটি কাজ যেই মানুষগুলো ছাড়বে, ওই মানুষগুলোর কবরে কোনো আযাব হবে না। চারটি কাজ করতে হইবে। আমার বাজান, আমার ভাইরা, আমরা যারা কবরে আযাব থেকে নাজাত চাই, এই আলোচনা আমরা মন দিয়া শুনি। চারটি কাজ করতে হবে। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতের সাথে আদায় করতে হবে। মহিলারা তাদের ঘরে পড়বে, সেটা ভিন্ন ব্যাপার। 2 নম্বর হলো বাজান, বেশি 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 আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নম্বর হলো বাজান, বেশি 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 সাধ্য অনুসারে আমার মাওলার রাস্তায় দান খয়রাত করতে হবে। 4 নম্বর হলো বাবা, বেশি বেশি আমার মাওলা পাকের জিকির করতে হবে। এই 4টি কাজ করতে হবে। আর অন্যদিকে 4টি কাজ করা যাবে না। 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বরে চগলখড়ি করা যাবে না। 3 নম্বরে অন্যের কোন সম্পদ জুলুম করে খাওয়া যাবে না। এই অসুখ সারা বাংলাদেশে সব জায়গায় আছে। অন্যের সম্পদের উপর আমরা লোভাতুর আছি। অন্যের সম্পদ কিভাবে খাওয়া যায় এই চিন্তায় আমরা মশগুল আছি না। যেই মানুষগুলো অন্যের সম্পদ জুলুম করে খাবে না। 4 নম্বরে যেই মানুষগুলো প্রসাদের ছিটা গায়ে লাগাবে না বাজান। এই প্রথম 4টা কাজ যেই লোকটা করবে, শেষের 4টি কাজ যেই লোকটা ছাড়বে, ওই মানুষটির কবর হইয়া যাবে আমার মাওলার ইচ্ছায় জান্নাতের একটা বাগান। আমার বাজান, আমার ভাইরা, এই দানশীল মানুষগুলো কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, হাসর ময়দানে যখন এই দানশীল মানুষগুলো উঠবে বাজান, যেহেতু আল্লাহ বলছেন দানশীল মানুষগুলো আমার বন্ধু এবং আমি তার বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানশীল মানুষগুলোকে দেখে আল্লাহ পাক তার আরশের নিচে বসার মতন পারমিশন দিয়া দিবে। আমার বাজান, আমার ভাইরা, কিয়ামতের হাদিস শরীফ আছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস।
কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের নিচে বসার পারমিশন দিবেন। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন, সাবআতু ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল আখির। হাদিস কালাম সব পড়লাম না, তরজমাটা করে দিচ্ছি। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ পাক আরশের নিচে বসার পারমিশন দিবেন। 1 নম্বর হইল বাজান ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ। এই বাদশাহী তত্ত্বে ওই সে রাত সিংহাসনে বসার পরে যেই মন্ত্রী, যেই মিনিস্টার, যেই প্রধানমন্ত্রী, যেই রাষ্ট্রপতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, দেশে ন্যায্য বিচার করে, ন্যায় বিচার করে, ওখান থেকে শুরু করে রাষ্ট্রপতি বলেন, জজ বলেন, ব্যারিস্টার বলেন, বিচারপতি বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমনকি আপনার বাড়ির পাশে কলিমদ্দি মাতুব্বর পর্যন্ত বলেন, ন্যায্য বিচার যারা করবে, অবশ্য ন্যায্য বিচার এখন নেই, ন্যায্য বিচার চলে গেছে বিচারি অন্য দেশে। ন্যায্য বিচার যারা করে, এই সামাজিক ভাবে যারা জড়িত আছেন, ঘুষ খাবেন না, ঘুষ খাবেন না, কোন বংশের টান টানবেন না, কোন ব্যক্তির প্রভাবের কাছে নিজের মাথা নত করবেন না, ন্যায্য বিচার করবেন। যেই মানুষগুলো ন্যায্য বিচার করবেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ পাক তাদেরকে ডেকে তার নিজের আরশের নিচে বসার পারমিশন দিবে। একজন। 2 নম্বর বাজান বলা হয়েছে যেই যুবক, যেই যুবতী তার যৌবন কাল আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে কাটাইয়ে দেয়, বাজান বলা হয়েছে যৌবন কাল ইবাদতের মূল সময়। যেই যুবক, যেই যুবতী যৌবন কালের পাগলামিকে বিসর্জন দিয়া আল্লাহর ইবাদতের মধ্যে নিজেদের ডুবাইয়া দেয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও যুবক, ও যুবতী, আমি তোমাকে ফেরেশতাদের থেকেও বেশি ভালোবাসি। যেই যুবক, যেই যুবতী তার যৌবন কাল আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটাইয়া দেয়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ পাক তাকে তার আরশের ছায়ার নিচে বসার পারমিশন দিবেন। ব্যাখ্যা করার সুযোগ নেই, শুধু পয়েন্ট বলছি। 3 নম্বর নামাজি ব্যক্তি। নামাজি ব্যক্তি বলা হয়েছে কলবুহু মুআল্লাকুম বিল মসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। যার কলবখানা, যার দেলখানা, যার ছিড়াখানা এই মসজিদের সাথে ঝুলানো থাকে, নামাজ পড়ে একবার যাবার পরে আবার মন পাগল থাকে কখন আজান হবে, কখন নামাজ পড়ার জন্য মসজিদে যাবে। এক কথায় নামাজের পাগল মানুষগুলো, নামাজের পাগল মহিলাগুলো, নামাজের পাগল পুরুষগুলো কিয়ামতে আল্লাহর আরশের নিচে বসা পারমিশন পাবে। 4 নম্বর ওই 2 ব্যক্তি যারা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর রাস্তে একজন আর একজনকে ভালোবাসে, মহব্বত করে। 5 নম্বর বোঝান রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাকাদা বাইনাহু। আল্লাহর হাবিব বলছেন 5 নম্বর ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার মাওলার আরশের নিচে বসার পারমিশন পাবে, যেই ব্যক্তি নিরিবিলি বসিয়া, নির্জনে বসিয়া, একা একা বসিয়া আমার আল্লাহ পাকের জিকির করে, আমার আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর ভয়তে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। এই 5। 6 নম্বর অত্যন্ত চমৎকার একটি বিষয় যুবকদের জন্য। যুবকরা তো আসেও না, সব আমরা যারা আসছে আমরা শুনি। আল্লাহর হাবিব বলছেন রাজুলুন
داعته امرأة ذات حسب وجمال قال إني أخاف الله। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে বসার পারমিশন পাবে, যাকে ভালো বংশের সুন্দরী একটা মেয়ে, সুন্দরী এক মহিলা তার কাছে প্রেম নিবেদন করেছে, যেটা এখন সমাজে চলছে তো চলছে, চলছে তো চলছেই। এখন মেয়েটার বংশ ভালো, দেখতে চমৎকার সুন্দরী, শিক্ষা দীক্ষা আছে, বাবার অবস্থা বিশাল, বিশাল সম্পত্তির মালিক, খুব সুন্দরী মেয়েটা একটা যুবকের কাছে বা একটা ছেলের কাছে প্রেম নিবেদন করেছে, অবৈধ প্রেম, জেনার আহ্বান করেছে। কিন্তু পুরুষটি জবাব দিল কি, ইন্নী আখাফুল্লাহ, এই মহিলা তুমি আমার বেগম নয়, তুমি আমার স্ত্রী নয়, আমি তোমার স্বামী নয়, আমার দ্বারা তোমার মনের এই নোংরা ক্ষুধা পুরো হবে না। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আমার বাজান, আমার ভাইরা, এই যে কথাবার্তা মহিলার সাথে পুরুষটার হলো, এই সব কিছু আমার মাওলার দপ্তরে লিখিত থাকে বাজান। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এই আমলনামা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আল্লাহ পাক তখন ডাক দিবেন, আয় যুবক আয়। এমন সুন্দর সুযোগ থাকা সত্ত্বেও তুমি জেনায় লিপ্ত হও নাই, তুমি বলছো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। আমার ভয়তে সুযোগ থাকার পর তুমি জেনায় লিপ্ত হও নাই, আমি খুশি হইছি। আয় আয় আয়, আমার আরশের নিচে বসিয়া যা। এই 6 জন 7 নম্বর আজকের আমাদের বিষয়বস্তুর পয়েন্টটা। দানশীল ব্যক্তি ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করে, বাম হাতে জানে না সে কি দান করলো। এই দানশীল ব্যক্তি কিয়ামতে আল্লাহর আরশের নিচে বসা পারমিশন পাবে। শুধু আরশের নিচে থাকবে না বাজান, এই দানশীল মানুষগুলো আমার মাওলা পাকের জান্নাতে যাওয়ার পারমিশন পেয়ে যাবে। কোরআন হাদিসে অসংখ্য দলিল আছে, অসংখ্য দলিল আছে দানশীল মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে। একখানা হাদিস আনি শুধু সংক্ষেপ ছোট্ট। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ জাআলা বানি আদামা আলা 8 খিসালিন আরবাউম মিনহা আহলিল জান্নাহ। আল্লাহ পাক বনি আদমকে, আদম সন্তানদেরকে 8টা চরিত্র দিয়া বানাইছেন। এর মধ্যে 4 চরিত্রের মানুষগুলো আল্লাহর জান্নাতে যাইবে। 1 নম্বর হলো ওয়াজহু মালিহুন, যেই মানুষগুলোর চেহারা হাস্য উজ্জ্বল থাকে, হাহা করে হাসে না, কিন্তু চেহারা মিষ্টি মধুর থাকে, কারোর সাথে মুখ মলিন করে থাকে না। ব্যাখ্যা করার সুযোগ হলো না। 1। 2 নম্বর, কলবুন তাকিয়ুন, কলবুন তাকিয়ুন। 2 নম্বর হলো যার কলব, যার অন্তর খোদার ভয়তে ভরা থাকে, আল্লাহর ভয়তে যার অন্তর ভরা থাকে। 3 নম্বর হলো ইয়াদুন সাখিয়ুন, যার হাত দানশীল, দান করে। আমার বাজানরা, এই দানশীল মানুষগুলো আল্লাহ জান্নাতে যাবে, জান্নাতি। পক্ষান্তরে আমার বাজানরা, যেই মানুষগুলো দান করে না তারা জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব পরিষ্কার বলেছেন। ওই আগের পয়েন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে লিসানুন নাসিহুন। 1 নম্বর হলো ওই লোকটা আল্লাহ পাকের জান্নাতে যাবে যে হাস্য উজ্জ্বল, যার চেহারা হাস্য উজ্জ্বল থাকে, বেজার মুখী থাকে না। 2 নম্বর হলো লিসানুন নাসিহুন, যার
এই জিহ্বা দ্বারা মানুষকে নসিহত করে, যার জিহ্বা দ্বারা বেহুদা কথা বলে না, ফায়সা কথা বলে না। 3 নম্বর হলো যেই লোকটা দানশীল হবে। কি হবে? দানশীল হবে। ইয়াদুন সাকিয়ুন বলা হয়েছে, দানশীল হবে। এই আমার আর একটা আগে বলছি, ওদিকে 4 প্রকারের মানুষের কথা বলা হয়েছে তারা জাহান্নামে যাবে। 1 নম্বর হলো অজহু আবিছুন, বেজার মুখ আছে না, এই কেদার কিছু লোক সব সময় বেজার মুখ করে। আর লিসানুন ফাহিশুন, যে মুখ দিয়ে ফাহিশা কথা বলে, খারাপ কথা বলে, গীবাত করে, শিকার করে, মানুষদেরকে গালাগালি করে, অশ্লীল ভাষা দ্বারা ব্যবহার করে, এই মানুষগুলো জাহান্নামী। 3 নম্বর হলো কলবুন শাদীদুন, যাদের অন্তর অত্যন্ত কঠোর, ওয়াজ শুনুক, নসিহত শুনুক, যা শুনুক তার অন্তর বিগলিত হয় না। আর 4 নম্বর হলো ইয়াদুন বাখিলুন, যাদের অন্তঃকরণ, যাদের হাত কৃপণ, এই মানুষগুলো জাহান্নামী। আমার বাজানরা, আমার ভাইরা, দিয়া ধন বুঝে মন, আল্লাহ পাক আপনাকে আমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কি ঠিক না? পরীক্ষা করেন। বনি ইসরাইল গোত্রে 3 জন লোক ছিল, বুখারী শরীফের হাদিস কিচ্ছা না। বনি ইসরাইল গোত্রে 3 জন মানুষ ছিল, সংক্ষেপে বলছি। আমার বাদান একজন ছিল শ্বেতরোগী, সারা শরীর সাদা, মানুষ ঘৃণা করত খুব। আর একজন ছিল মাথায় টাক, ওই যে আমাদের দেশে টাকলা মুরাদ ছিল না, সবাই বলতো টাকলা মুরাদ, তাকে ওই মাথায় টাক, তাকেও মানুষে ঘৃণা করত। আর একজন ছিল অন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিচ্ছা না, বুখারী শরীফের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠাইলেন। আমার বাজান, আমার ভাইরা, ফেরেশতা প্রথমে ওই ধবল রোগী, যার সারা শরীর সাদা, তার কাছে হাজির হইল। হাজির হয়ে জিজ্ঞেস করলো, ভাই রে, আপনি কি পছন্দ করেন? লোকটা বলল, ভাই আমার সারা শরীর সাদা, শ্বেত বর্ণের মানুষ আমাকে দেখলে ঘৃণা করে, আমি চাই আমার শরীরের সকল উপারি ভাগ যেন সম্পূর্ণ অন্যান্য মানুষের মতন পরিষ্কার হয়। এই শ্বেত রোগী রোগ আমার থেকে দূর হয়ে যায়। ফেরেশতা লোকটার গায়ের উপর হাত বুলাইলেন, তার চেহারা অত্যন্ত সুন্দর হয়ে গেল। এইবার ফেরেশতা জিজ্ঞেস করলেন, ভাই রে, আপনি কি জিনিস পছন্দ করেন? লোকটি জবাব দিল, ভাই আমি উট খুব পছন্দ করি। একটি গর্ভবতী উট ফেরেশতা তাকে দান করলেন। দান করে চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে, টাক পরা, তার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি পছন্দ করেন? লোকটি বলল, সবাই আমাকে টাক ওলা বলে, ঘৃণা করে, আমি চাই আমার মাথায় যেন সুন্দর চুল গজাইয়া যায়। মাথার উপর ফেরেশতা হাত বুলিয়ে দিলেন, সুন্দরভাবে চুল গজিয়ে গেল। এইবার জিজ্ঞেস করলেন, আপনি কি পছন্দ করেন? লোকটি বলল, ভাই আমি গাভী খুব পছন্দ করি। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী তাকে দান করলেন, চলে গেলেন। 3 নম্বর ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন, জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি পছন্দ করো? লোকটি বলল, ভাই দুনিয়া শুনলাম শস্য শ্যামল, চমৎকার দুনিয়া, মানুষগুলো সুন্দর, কিন্তু আমি অন্ধ মানুষ, আল্লাহ আমাকে অন্ধ করে পাঠাইছেন, আমি কোনো কিছু দুনিয়ার দেখলাম না। আমি চাই আমার চোখ দুটো যেন ভালো হয়ে যায়, আমি এই জন্য দুনিয়ার রূপ রং দেখতে পারি। আমার বাজানরা, তার চোখের উপর ফেরেশতা হাত বুলানোর সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল। এইবার জিজ্ঞেস করলো, ভাই তুমি কি পছন্দ করো? কোন সম্পদ পছন্দ করো? লোকটি বলল, আমি বকরি, ছাগল খুব পছন্দ করি। তাকে গর্ভবতী একটি ছাগল দেওয়া হইল, দিল ফেরেশতা। আমার বাজানরা, আমার ভাইরা, কিছু দিনের মধ্যেই
উট আলার উটে চারণ ভূমি বোঝাই হয়ে গেল, গাভীওয়ালার গাভীর কারণে মরুভূমি বোঝাই হয়ে গেল, আমার বাজানদা বকরি আলার বকরির কারণে এক বিশাল অঞ্চল বোঝাই হয়ে গেল। তিনজন ওই অঞ্চলের বিশাল সম্পত্তির মালিক হয়ে গেল। এরা বনি ইসরাইল বংশের এই তিনটা লোক। এটা হাদিস, বুখারী শরীফ হাদিস শরীফ আছে। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য পাঠাইলেন ওই ফেরেশতা, ওই সূরাতে প্রথম ব্যক্তির কাছে হাজির হইল। প্রথম ব্যক্তির কাছে বলল, ভাই আমি একজন বিদেশি মুসাফির, পথ চলতে গিয়ে আমার সব সম্পদ শেষ হয়ে গেছে, তুমি মেহেরবানি করে আমাকে একটা উট দাও, আমি উটের উপর সওয়ার হইয়া আমি আমার বাড়িতে পৌঁছবো। লোকটি বলল, তোমাকে দেওয়ার মতো কোনো উট আমার কাছে নাই, অন্য চেষ্টা করো। অনেক বুঝাইলেন। ফেরেশতা বললেন, ভাই আমি তো তোমাকে চিনি বলে মনে হচ্ছে, তুমি ছিলা ধবল রোগী, তোমার এই ধবল রোগ ভালো করছেন আল্লাহ, বিশাল সম্পত্তির মালিক বানাইছেন আল্লাহ। লোকটি বলল, সব মিথ্যা, আমি কোনোদিন রোগী ছিলাম না, আর এই ধন সম্পদ আমাকে কেউ দেয় নাই, এটা আমি বাপ দাদা 14 পুরুষের থেকে পেয়েছি। ফেরেশতা বললেন, তোমার কথা যদি মিথ্যা হয় তাহা হইলে তুমি আগে যেমন ছিলা তেমন যেন হইয়া যাও। ফেরেশতা দ্বিতীয় জনের কাছে চলে গেলেন, কিন্তু প্রথম জনের অবস্থা কি হইল, তার আবার সেই ডবল রোগী হইল এবং তার ধন সম্পদ সব বিলীন হইয়া গেল। দ্বিতীয় জনের কাছে গেলেন, যার মাথায় তার ছিল, তাকে বললেন, ভাই আমি একজন বিদেশি মুসাফির, পথ চলতে গিয়ে আমার সম্পদ নষ্ট হয়ে গিয়েছে, কোনো ধন সম্পদ আমার নাই, বাড়িতে যাওয়ার মতো কোনো কায়দা নাই, মেহেরবানি করিয়া দয়া করিয়া তুমি আমাকে একটি গাভী দান করো, ওইটা বিক্রি করে ওই সম্পদ, ওই টাকা পয়সা দিয়ে আমি বাড়ি পৌঁছতে পারি। লোকটি বলল, না, গাভী দেওয়ার মতো কোনো কায়দা আমার কাছে নাই। ফেরেশতা বলল, আমার মনে হয় আমি তোমাকে চিনি, তুমি ছিলে তারপর একজন রোগী, ধন সম্পত্তি ছিল না। লোকটি বলল, সব মিথ্যা কথা, আমার মাথায় কোনোদিন তার ছিল না, আর এই ধন সম্পদ আমি বাবা দাদার থেকে পেয়েছি। এইবার ফেরেশতা বলল, তোমার কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তুমি আগে যেমন ছিলা তেমন যেন হইয়া যাও। ফেরেশতার দোয়া লেগে গেল, মাথায় আবার তাক হইল এবং আগের মতো আবার সে দরিদ্র হয়ে গেল। এইবার তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, তাকে বললেন, ভাই আমি একজন বিদেশি মুসাফির, বড় বিপদে পড়েছি, বাড়ি যাওয়ার মতো কোনো সহায় সম্বল আমার নাই, মেহেরবানি করে তুমি যদি আমাকে একটি বকরি দান করো, ওইটি বিক্রি করে আমি আমার বাড়ি যেতে পারি। লোকটি বলল, ভাই আমি ছিলাম একজন দরিদ্র মানুষ, আমি ছিলাম একজন অন্ধ মানুষ, আল্লাহ পাক আমার দৃষ্টিশক্তি দান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাকে বিশাল সম্পত্তির মালিক করেছেন। ও আমার ভাই, তোমার যত মনে চায় তুমি নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, যত মনে চায় তুমি নিতে পারো, আমার কোনো আপত্তি নাই। আমার বাজান, আমার ভাইরা, এইবার ফেরেশতা বললেন, তোমার বকরির আমার দরকার নাই, তোমার কোন সম্পদের দরকার নাই, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য আমাকে পাঠাইছিলেন, পরীক্ষায় তুমি পাস করছো আর তোমার অন্য দুই বন্ধু পরীক্ষায় ফেল করছে। আমার বাজান, আমার ভাইরা, ধন সম্পদ আল্লাহ পাক দেন এবং আল্লাহ পাক নিয়ে যাইতে পারেন। আমার বাজান, আমার ভাইরা, সূরা কসাসের মধ্যে আসছে, সূরা কসাস যের মধ্যে আসছে, আল্লাহ জলিল কদর পয়গম্বর মুসা নবীর চাচাতো ভাই কারুন, এই কথাটা বলে আলোচনা রেখে দেব। কারুনকে আল্লাহ পাক এত বিশাল সম্পত্তি দিয়েছিলেন, এই যে সূরা কসাসের মধ্যে পরিষ্কার আসছে যে তার ওই সম্পদের আতাইনাহু মিনাল কুনুজে বলা হয়েছে, তার এই সম্পদের চাবি
এই চাবি বহন করতে একদল মানুষ লাগতো, এত বিশাল সম্পত্তি আল্লাহ পাক কারুন দিয়েছিলেন। সংক্ষেপে বলছি, আলোচনা ছেড়ে দেব। আমার বাজানরা, আমার ভাইরা, আল্লাহ পাকের জলিল কদর পয়গম্বর মুসা নবী কারণকে বললেন, ভাইজান আপনি আপনার সম্পদের যাকাত দান করেন। কারণ বললেন, কেন? এই সম্পদের উপর তোমার খোদার এত লোভ কেন? সবাই বলি নাউজুবিল্লাহ। সংক্ষেপে বলছি, মুসা আলাইহিস অনেক অনুনয় বিনয় করে তাকে বুঝাইলেন যে আপনার সম্পদ দিলে আপনার এই উপকার, আপনার সম্পদের প্রতি আল্লাহর কোনো লোভ নাই, আপনি আপনার সম্পদের যাকাত দান করুন। কারণ বলল না, বরং কারণ একটা ষড়যন্ত্র করলো। এলাকার একজন পতিতা মেয়ে লোক খারাপ মহিলার সাথে কারণ চুক্তি করলো যে মুসা নবী যখন ওয়াজ করার জন্য দাঁড়াবে, ওয়াজ করার জন্য যখন মুসা নবী দাঁড়িয়ে যাবে, তখন তুমি সেখানে হাজির হবা এবং হাজির হয়ে বলবা মুসা আমার সাথে খারাপ কাজ করছে। নাউযুবিল্লাহ। আমার বাজানরা, আমার ভাইরা, মহিলা রাজি হইল। মহিলা রাজি হইল। রাজি হইয়া আল্লাহর পয়গম্বর জলিল কদর পয়গম্বর মুসা নবী যখন আলোচনা করার জন্য দাঁড়াইছেন, ওইখানে হাজির হইল। কারণও সাথে আছে। কারণ বলল, এই বনি ইসরাইল আপনারা শোনেন, এই মহিলা কি বলবে আপনারা একটু শোনেন। তো মহিলা বলা শুরু করলো। মহিলা বলল, হে বনি ইসরাইলের লোকজন আপনারা শোনেন, গত রাত্রে এই কারণ আমার বাসায় গিয়েছিল এবং আমাকে অনেক সম্পদের প্রলোভন দিয়া আমাকে শিখাই দিছে যে তুমি মুসা নবীর উপর জিনার মিথ্যা তোহমাত দেবা, আমি তোমাকে অনেক সম্পদ দান করব। ও বনি ইসরাইল আপনারা শোনেন, মুসা নবী আল্লাহর জলিল কদর পয়গম্বর, তিনি এই সকল কোনো কাজ করেন নাই। এটা কারুনের মিথ্যা কারসাজি। কারুন বলে, এই মহিলা তুমি কি বলো? বনি ইসরাইলরা শোনেন, আপনারও অনেক লোক তো দেখে মহিলা ভুল আপনাদের সাথে আসল কথাটা সাহস করে বলতে পারি নাই। মহিলা তুমি আবার বলো। মহিলা আবার বললাম, আমি সত্য সঠিক নির্ভুল কথা বলছি, আমার মনে কোনো ভয় নাই। এই মানুষ দেখে আমি ভয় পাই না। গত রাত্রে কারণ আমার কাছে গিয়েছিল এবং মিথ্যা সম্পদের প্রলোভন দিয়া কারণ আমাকে বলছে তুমি মুসা নবীর উপর জিনার তোহমাত দেবা। আসলে মুসা নবী একজন পুত পবিত্র আল্লাহর পাঠানো পয়গম্বর। মুসা নবীর মধ্যে কোনো দোষ নাই। এইটা কারুনের একটা মিথ্যা কারসাজি। কারণ বলল, আমি আর একবার সময় নেই, আপনারা লোকজন দেখে এই মহিলা ভয় পাইছে, সঠিক কথা বলতে পারছে না। মহিলা তুমি আবার বলো। 3 নম্বর বার আবার মহিলা একই সাক্ষী দিল। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর কাছে হাত ভেঙে দিলেন, মালিক আমি কারণের অনেক যন্ত্রণায় পর্যন্ত বরদাস্ত করছি, আর পারি না। আল্লাহ আমার উপর মিথ্যা জিনার তোহমত দিছে। আল্লাহ এই বিচারটা তুমি এইখানে এই মুহূর্তে করে দাও। আমার বাজানরা, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, মুসা তুমি জমিনকে অর্ডার করো, জমিন তোমার অর্ডার পালন করবে। আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, ইয়া আরদুল খুদিজা, এই জমিন তুমি গ্রাস করো। অনেক বড় কথা তো। মুসা নবী উপস্থিত লোকদেরকে বলছিলেন যে আপনারা যারা আমার দলে আছেন আমার কাছে দাঁড়ান, যারা কারুনের দলে আছেন কারুনের কাছে চলে যান। কারুনের কাছে গেল কয়েকজন, আর সব লোক আসলো মুসার কাছে, মুসার দলে। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর পয়গম্বর মুসা কারণ হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল। কারণ বলল, এটা কিছু না, আপনারা ধৈর্য ধারণ করুন, কিছু না। আবার মুসা আলাইহিস সালাম বদদোয়া করলেন, মাজা পর্যন্ত গেড়ে গেল। আবার বললেন, এইবার ঘাড় পর্যন্ত গেড়ে গেল।
এইবার কারণ বুঝতে পারলো যে আল্লাহর গজবের মধ্যে আমি পড়ে গেছি। কারণ বলে ফেললো, এই বনী ইসরাইলরা, আমার ধন সম্পদের লোভে কারণ এই কাজ করছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, তার সমস্ত ধন সম্পদ সব সহ মাটির নিচে চলে গেলেন। যাই হোক, আলোচনার সময় আর নাই, সময় বেশি হয়ে গেছে, আলোচনা ছেড়ে দিচ্ছি। আমরা আমাদের যে ধন সম্পদ দিচ্ছেন কেন আমাদের আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আমরা দান করব, দুনিয়ার জীবনেও শান্তি পাবো, কবরের আযাব থেকে মুক্তি পাবো, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবো এবং পরকালে আল্লাহর জান্নাত পাবো। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।